নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, বহুদিন চলে গেল ভিডিও দিতে পারছি না, কারণ দেশের অবস্থা তেমন ভালো ছিল না, আপনারা ভালো করে জানেন। তো আবারও ভিডিও দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হতে পারবেন এই চ্যানেল থেকে। তো আজকে আমরা আলোচনা করব ক্ষমতা চিরস্থায়ী নয়। মানুষ নিজেকে অনেক দিক থেকে চিরস্থায়ী মনে করে যে ক্ষমতা আমার, আমি চিরস্থায়ীভাবে থাকবো। এটা কখনো ঠিক নয়, এটা ভুল ধারণা। তা বাস্তব প্রমাণ আপনারা নিজ চোখেই দেখেছেন। আমাদের বাংলাদেশের যে অবস্থা কয়েকদিনের মধ্যে হয়েছিল বা হয়েছে, সেটা আপনারা অবশ্যই অবলোকন করেছেন। সকল ক্ষমতা আধার, সকল ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি কাকে ইজ্জত দিবেন, কাকে বেইজ্জত করবেন, তিনি ভালো জানেন। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। সবকিছু কি আল্লাহ তাআলার হাতে। সুতরাং আমি যদি মনে করি যে আমি চিরস্থায়ী, আমার কোনো ধ্বংস নেই, আমার পরে কোনো ক্ষমতা নাই, তাহলে এটা আমার চরম ভুল। আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতিটা আপনারা দেখতে পেয়েছেন, যে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু পরাধীনে ছিলাম। আমাদের জননেত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সর্বপ্রথম খুন করেছেন কাকে? যারা এই দেশের প্রধান মাথা ছিলেন, আর্মি ছিলেন, আর্মিদের বড় বড় লিডার যারা ছিলেন, তাদেরকে সে খুন করেছে। তাকে এক পর্যায়ে বলা যায় সে একজন রক্ত পিপাসু এবং মাংস পিপাসু। সে মানুষকে মেরে নিজের ক্ষমতায় থাকতে চেয়েছিল। হ্যাঁ, থেকেছে কত বছর? 17 বছর বা 16 বছর সে ক্ষমতায় থেকেছে। সে ভেবেছিল, সে বলেও ছিল যে 41 সাল পর্যন্ত সে থাকবে, কিন্তু থাকতে পারেনি। এটা সম্ভবও না। কেননা আপনার আমার ক্ষমতা কতদূর সেটা এক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। সুতরাং আপনি নিজেকে কিভাবে বলতে পারেন যে আপনি এতদিন যাবৎ দুনিয়াতে বাঁচবেন, বা আপনি কিভাবে বলতে পারবেন যে আপনি এতদিন যাবৎ ক্ষমতায় থাকবেন? কারণ সকল ক্ষমতাবান তো এক আল্লাহ। আল্লাহ কাকে কতদিন ক্ষমতায় রাখবেন সেটা আল্লাহই ভালো জানেন। সুতরাং আপনি কি করে বলতে পারেন যে আপনি এই ক্ষমতায় অধিষ্ঠ হয়েছেন, এত বছর যাবৎ থাকতে পারবেন? সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আরো কিছু ভুল করেছিল শেখ হাসিনা। যেমন বলেছিল যে তিনি নাকি নেতৃত্বে আসার পর মানুষের হায়াত বেড়ে গিয়েছে। এটাও একটা ভুল ধারণা, একটা শিরকি কথা। তো এই সমস্ত শিরিক এবং জুলুম অত্যাচারের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। শুধু কেমন ধ্বংস করেছেন যে দেশ থেকে পালিয়েছে, শুধু পালিয়েছে নয়, সে পতন হয়েছে তার। কিভাবে পতন হয়েছে? সে দেশ থেকে পালিয়েছে, যার দরুন তার দল এবং তার নিজেকে সে ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশে আর মুখ দেখানোর মতো তার অবস্থা রইল না। এই জন্য যারা দুনিয়াতে ধন ভান্ডার নিয়ে ক্ষমতা দেখায়, যারা দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করে, সে চিরস্থায়ী মনে করে, কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, কোনো ধন সম্পদ চিরস্থায়ী নয়। সবগুলো একদিন নষ্ট হয়ে যাবে। একদিন সবকিছু আল্লাহ ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন, ফকির বানিয়ে দিতে পারেন এবং আমাকে লাঞ্ছিত করতে পারেন। যেমন আমাদের সরকার ছিলেন শেখ হাসিনা, সে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, দেশ থেকে বঞ্চিত হয়েছে এবং তার লজ্জা মুখ দেখানোর মতো অবস্থা রইল না। সে লাঞ্ছিত অবস্থায় দেশ ত্যাগ করেছে। এই জন্য ভাই, আমরা আমাদের জীবনে এখান থেকে শিক্ষা নেব, যেন আমরা টাকা পয়সা আল্লাহ তাআলা দিলে সেখানে যেন অহংকার না করি, গৌরব না করি, বরত্ব না দেখাই। এতে আল্লাহ তাআলা আমাদের আরো সম্পদ বাড়িয়ে দিবেন এবং আমাদের মান ইজ্জত বাড়িয়ে দিবেন। আমি সম্মানিত একজন লোক,
তাহলে আমি কোনো গৌরব করব না। আমাকে আল্লাহ সম্মানিত করেছেন, আমি মানুষকে সম্মান করব। মানুষকে যখন আমি ইজ্জত দিব, আল্লাহ আমার ইজ্জত আরো বাড়িয়ে দিবেন। আর মানুষকে যখন হেয় প্রতিপন্ন করব, মানুষের সাথে খারাপ ব্যবহার করব, তখন আল্লাহ আমাকেও ধ্বংস করে দিবেন এবং হেয় প্রতিপন্ন করবেন। সুতরাং আমরা আজকের এই ভিডিও থেকে এইটা শিক্ষা নেব যে আমরা কখনো ধন সম্পদ পেয়ে বা ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করব না। অপব্যবহার করলে আমাদের জীবনে আসবে লাঞ্ছিত এবং লাঞ্ছনা, বঞ্চনা, এগুলি আমাদেরকে পাকড়াও করবে। এই জন্য আমরা সর্বোপরি সব দিক খেয়াল রেখে জীবনকে পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। আরো বিভিন্ন বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন আর প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।